চিকিৎসকদের অবস্থান মঞ্চে হামলা ষড়যন্ত্রের অভিযোগ। অডিও সূত্র ধরে গ্রেফতার সিপিআইএম যুবনেতা কলতান দাশগুপ্ত। গড়ফা থেকে পুলিশের জালে আরও এক ষড়যন্ত্রের অভিযোগে সরব ধৃত কলতান। অডিও সত্যতা নিয়ে কোনো সংশয় নেই বলে দাবি বিধাননগর পুলিশের। জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলার ষড়যন্ত্র। দুই ব্যক্তির কথোপকথনের অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই অডিওর সূত্র ধরে গ্রেফতার সিপিআইএম যুবনেতা কলতান দাশগুপ্ত। কি বিষয় এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে। নাহলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার ধারণা। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন, বিচার এবং নিরাপত্তা চেয়ে পথে জুনিয়র ডাক্তাররা। গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান। অভিযোগ, সেখানেই হামলার ছক। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ, কলতান দাশগুপ্ত এবং সঞ্জীব দাস। এই যে অডিও ক্লিপ আছে, এটার সত্যতার কোনো সংশয় নেই। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতান দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। কলতান দাশগুপ্ত সিপিআইএম এর কলকাতা জেলা কমিটির সদস্য, ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সদস্য এবং ডিওয়াইএফআই মুখপত্র যুবশক্তির সম্পাদক। শুক্রবার সন্ধে বিস্ফোরক অডিও প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাতেই সঞ্জীব দাসকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। গড়ফার হালতু রোডের বাসিন্দা সঞ্জীব, শনিবার সকালে তার বাড়িতে তালা। গতকাল রাতেই এই হালতুতে এসে উপস্থিত হয়েছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা, এবং এই মুহূর্তে আমরা রয়েছি হালতু গার্ডেন রোড সঞ্জীব দাসের বাড়ির সামনে, যে বাড়িটি এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আজকে সকালেই বাড়ির সদস্যরা বাড়ির তালা মেরে অন্যত্র চলে গিয়েছে। আমরা যে সেকশনসে কেস এটা করছি সেটা হচ্ছে 224, 352, 353A-B-2, 351-2, 61 BNS অ্যাক্ট। অডিও প্রকাশের পরেই স্বাস্থ্য ভবন চত্বরে নিরাপত্তা নিয়ে সতর্ক পুলিশ। নজরদারিতে বাড়ানো হয় সিসি ক্যামেরার সংখ্যা। এখানে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো হয় আমাদের আপত্তি করারও কিছু নেই, আমাদের নতুন করে বলারও কিছু নেই। এটার প্রয়োজন যদি ওনারা মনে করেন থাকেন তাহলে ওনাদের তরফ থেকে, আমাদের প্রয়োজন ছিল না। শনিবার দুই অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। দুজনকেই 7 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নিউজ 18 বাংলা। ডাক্তারদের ওপরে হামলার ষড়যন্ত্র অডিও প্রকাশ করে দাবি কুণাল ঘোষের। পুলিশের জালে সিপিআইএম এর যুবনেতা কলতান দাশগুপ্ত। আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। তৃণমূল আন্দোলন থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বলেই দাবি সিপিআইএম এর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সিপিআইএম তৃণমূলকে একযোগে আক্রমণ বিজেপির। আমি চ্যালেঞ্জ করছি, কতজন কলতানকে ধরবে? ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরো অন্যায় করছে। আন্দোলনের গতিমুখ সরিয়ে দেওয়ার জন্য একটা ভয়াবহ ষড়যন্ত্র করছে রাজ্য সরকার। আমরা এই লড়াই ছাড়ব না। শকুনের রাজনীতি, হামলা করো ডাক্তারদের উপর আর দায় চাপাও তৃণমূলের উপর, আরো লন্ডভন্ড করো। সেইটা ফাঁস হয়ে গেছে বলে এখন আপনাদের এই গাত্রদাহ। আরজি করের ঘটনার প্রতিবাদ, ধর্ষণ খুনের বিচার এবং নিরাপত্তার দাবিতে পথে চিকিৎসকরা। মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান। অভিযোগ, সেই অবস্থান মঞ্চে হামলার ছক। অডিও ফাঁস করে বিস্ফোরক দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, তাতে ফেরত চলে আসছে। আপনি শাসক মাথা মেরেছে। এই অডিওর সূত্র ধরে বিধাননগর পুলিশের জালে সিপিআইএম যুবনেতা কলতান দাশগুপ্ত। কি বিষয় এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে। আমি চ্যালেঞ্জ করছি, কতজন কলতানকে ধরবে? কটা সিপিএম কে মিথ্যা মামলা দেবে? আজকে যখন বাংলা জেগেছে, দেশ জেগেছে, যেটা অন্যায় হচ্ছে অন্যায়ের প্রতিকার চাই। ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরো অন্যায় করছে। এটা সেম ওল্ড বিটেন পাথ, নতুন কিছু না। এই ধরনের মিথ্যা মামলা করা হয়। তো ওই যে পেশা পাল্টেছে, আমি দেখলাম ও ছিল মুখপাত্র, এখন হয়ে গেছে কনস্পিরেটর। আপনাদের লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছে কুণাল ঘোষ বা রাজ্য সরকারের পুলিশ। এটা কি করে বেরোলো, কারা দিল মশাই? আপনাদের লোকজন দিয়ে বেড়াচ্ছে। আপনাদের ডিওয়াইএফআই গোষ্ঠীদ্বন্দ্ব জানেন না তো, ফলে এগুলো কেন এসবের মধ্যে ঢুকছে না? আরো ভেতরের গপ্পে ঢুকতে হয়।
ষড়যন্ত্র। আচ্ছা, যদি দুজন ব্যক্তির মধ্যে কথা হয় তাহলে সেটা রেকর্ড কে করছে? পুলিশ? অন্য কেউ? বেআইনি তো। কাকে এনগেজ করা হয়েছে এটা রেকর্ড করার জন্য? কে এনগেজ করলো? কুণাল ঘোষ কি এনগেজ করলো? কুণাল ঘোষরা কি এনগেজ করলো? পেগাসাস টেকনোলজি ব্যবহার করে নাকি অন্য কোনো টেকনোলজি ব্যবহার করে কার্যত এই গভীর ষড়যন্ত্র, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, নিরপেক্ষ তদন্ত হলে তাদের জেলে ঢুকতে হবে। পেলেন কোথা থেকে এটা নাকি আসল, আর অত বড় প্লট হচ্ছিল হাঙ্গামাটা করার, সেইটা হয়ে গেল সেকেন্ডারি। কিন্তু আপনারা রাজ্যে অরাজকতা তৈরি করার জন্য আপনারা হামলা করবেন, আর সেই অডিও ফাঁস হয়ে গেলে আপনারা জানেন ওটা কাদের গলা। ফলে আপনারা সেই জায়গায় এত বড় একটা প্লটের সঙ্গে সিপিএম জড়িত, এখনো পর্যন্ত আপনাদের কারো স্টেটমেন্টে এই শব্দটা বলেননি যে ওটা কলতান বলেনি। ফেক অডিও, এই কথাটা কিন্তু কোর্টে ঢোকার সময় বা সকালে কলতান দাশগুপ্তর মুখ থেকেও আমরা কেউ শুনি। কলতান দাশগুপ্ত হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ। কলতান জানে না যে ওর সাথে কি হচ্ছে। কলতান দাশগুপ্তকে নিয়ে গ্রেপ্তারি নিয়ে পুরো বিষয়টাকে ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, যাতে এই আন্দোলনটা বন্ধ হয়ে যায়। তৃণমূল এবং সিপিএম প্ল্যানিং করে পুরো বিষয়টাকে ঘাটছে। সিপিএম শকুনের রাজনীতি করতে গিয়ে এইসব বিজেপি টিজেপি সব তারা একসঙ্গে আছে না নেই তারাই বলতে পারবে। তারাই হামলা করতে গেছিল, সেই ছকটা ফাঁস হয়ে গেছে বলে এখন গাত্রদাহ। নিউজ 18 বাংলা।